দুপুরে মাত্রাকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম, আর আমিও ওর পাশে শুয়েছিলাম। আমিও একটু ঘুমানোর চেষ্টা করছিলাম। সেই মুহূর্তেই মাত্রার খালামণি আর নানমণি ফোন দিয়ে আমাকে জানালো ওরা আজই আমাদের বাসায় আসবে। আর আমরা কিন্তু মাত্রার জন্য একটা ঘরোয়া সেলিব্রেশন করব, সেটা হচ্ছে সামনে মাত্রার বার্থডে। তো আমার আর মাত্রার বাবার এবারে কিছু করার ইচ্ছা ছিল না, একটু পারিপার্শ্বিক সমস্যার জন্য। তো ভাবলাম যে কিছু করব না, জাস্ট একটা কেক এনেই কাটতে পারতাম মাত্রার জন্য, এটাই ছিল মাত্রার, এটাতেই মাত্রা খুশি হয়ে যেত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা তো আছি বরাবরের মতোই, আলহামদুলিল্লাহ। আমাকে এইভাবে খাতা আর কলম নিয়ে অনেকে হয়তো ভাবতে পেরেছেন যে আমি আবার পড়ালেখা শুরু করলাম নাকি ক্যামেরার সামনে এসে। আসলে সেটা নয়। আমি যখন শুয়েছিলাম তখনই আমার বাড়ি থেকে ফোন আসলো যে আমার মা আর বোন আসবে। তো ভাবলাম যে বাসায় যেহেতু গেস্ট আসবে একটু বাজার করা লাগবে, তো আমিও বসে পড়লাম খাতা কলম নিয়ে। আর পরীক্ষার হলে আমরা যেরকম পরীক্ষা দিতাম আর ভাবতাম কোনটা রেখে কোনটা লিখবো, আমি সেভাবে চিন্তা ভাবনা করে লিখছিলাম যে কি কি প্রয়োজন বাসার জন্য। যাই হোক, এইবার মাত্রার বার্থডেটা কিন্তু মাত্রার খালামণি আর মাত্রার নানুমণি আয়োজন করছে, আমরা জাস্ট সাথে ছিলাম, এই আর কি। মাত্রা ঘুমোতে ঘুমোতে আমি লম্বা একটা ফর্দ করে নিচ্ছি কি কি প্রয়োজন আর কি কি লাগবে বাসার জন্য। তারপর মাত্রা ঘুমিয়েছিল, আমি বারবার ওকে আবার চেকও করে আসছি, কারণ হঠাৎ করেই অনেক বেশি গরম পড়ছে আর মাত্রা গরমে একটু ঘুমোতে পারে না, বারবার উঠে যাচ্ছিল। আমাকে বারবার যেয়ে ওকে আবার ঘুম পাড়িয়ে আসতে হচ্ছিল। আর বাহিরে রোদ্দুরের যে তীব্রতা, এতে দুপুরে বা দিনের সকালের অংশে কখনো বের হওয়া সম্ভব না বাচ্চা নিয়ে। এজন্য আমরা চেষ্টা করি বিকালের টাইমটায় বের হতে। তো মাত্রা ঘুম থেকে উঠে পড়েছে। ও ঘুম থেকে ওঠার পর আমি ওকে একটু রেডি করিয়ে দিচ্ছিলাম, যেহেতু ও আমাদের সঙ্গে যাবে আর এখন অতটা রোদ্দুরও নাই। তো মাত্রাকে রেডি করার পর তারপর আমিও রেডি হয়ে নেব। আর এই দেখুন, মাত্রার চুল কিন্তু মাঝে অনেক বড় হয়েছিল, তারপর চুলটা কেটে দিয়েছিলাম, এখন আবার চুলটা একটু একটু করে বড় হচ্ছে। আর মায়েরা তো অনেক বেশি শৌখিন হয় বাচ্চার ক্ষেত্রে। তারপর যতটুকু চুল হয়েছে ততটুকু দিয়েই আমি ওকে ঝুঁটি করে দিই, আমার ভালো লাগে ওকে। আমরা যখন বাইরে যাব, যখন মাত্রা বুঝতে পারে আমরা এখন বের হব, তখন মাত্রা অনেক বেশি এক্সাইটেড থাকে। আর ও নিজে রেডি, এখন নিজে হতে চেষ্টা করে, নিজেই ওর শু নিয়ে আসে এবং পড়তে চেষ্টা করে। মাশাআল্লাহ, এখন নিজের কাজ নিজেই করতে সবসময় চেষ্টা করে, আমাকে জাস্ট পাশে থেকে একটু হেল্প করে দিলেই হয়। এখানে আমি আর মাত্রার বাবা দুজনই যদি বলি মাত্রা এসে তোমাকে জুতা পরিয়ে দিই, ও পরতে চায় না, মানে ও নিজের জুতাটা নিজেই পরতে চায়। আর কেউ যতটুকু পারে ততটুকু নিজের কাজ নিজেই করতে চায় সবসময়। এখন আমরা বাসা থেকে বের হয়ে যাচ্ছি আর মাত্রাও চলে আসছে, আমি নিচে চলে যাচ্ছি, মাত্রা আসছে আর মাত্রার বাবা বাসাটা লক করে এখনই আমরা বের হয়ে যাব। যদিও আমরা বিকালের টাইমে বের হতে যাচ্ছিলাম, তারপরেও বাইরে এসে দেখি অনেক গরম আর রোদ্দুর ছিল। আর এটা আমাদের বাসার খুব কাছে একটা ব্রিজ ছিল, এখান দিয়ে আমরা যাওয়া আসা করি। এখন আমরা যাচ্ছিলাম ফরিদপুর নিউ মার্কেটের যে বড় বাজারটা হয় সেখানে যাচ্ছিলাম। এখন রোদ্দুর দেখে ব্রিজে কোনো লোকজন নাই, কিন্তু বিকালের টাইমে অনেক লোকজন থাকে ব্রিজে। মাঝে মাঝে আমি আর মাত্রার বাবা আমরাও আসি মাত্রাকে নিয়ে, যেহেতু আমাদের বাসা থেকে এটা খুব বেশি দূরত্বের নয়, এজন্য মাত্রাকে নিয়ে একটু টাইম স্পেন্ড করতে আসি, যেহেতু মাত্রা এখন বড় হচ্ছে। আর ও সব সময় বাসার মধ্যে থাকতে পছন্দ করে না, ও বাসার বাইরে যেতে বেশি পছন্দ করে। আর বাচ্চারা সব সময় ঘরবন্দি জীবন কখনো পছন্দ করে না, এজন্য আমরা চেষ্টা করি মাত্রাকে নিয়ে একটু বাইরে যেতে, সবসময় চেষ্টা করি বিকালের টাইমটা যেন ও বাইরে থাকে। এই তো কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি বাজারে, আর এটা সবথেকে বড় বাজার ছিল ফরিদপুর নিউ মার্কেটে, ব্রিজের উপরে এই বাজারটা বসে। তো এখানে আমরা এসেছি, আসার পর ফার্স্ট আমরা মাছের বাজারে ঢুকে গেলাম। আর এখানে এসে অনেক প্রকার মাছ ছিল, কিন্তু আমরা আসলে সব মাছ সেভাবে খাই না, মাত্রাও বেশি পছন্দ করে না। আমরা বেশি পছন্দ করি ইলিশ আর চিংড়ি মাছটা, এটা
খুব সহজেই মাত্রাও খুব পছন্দ করে খেতে। আর এটা এজন্য মাছের বাজারে প্রবেশ করেই মাত্র বাবা প্রথমে জিজ্ঞাসা করে নিচ্ছিল ইলিশ মাছ, চিংড়ি মাছ এগুলোর দাম কেমন। তারপর আমরা আমাদের বাসার জন্য ইলিশ মাছ নিয়ে নিলাম। এখন চলে এসেছি আবার চিংড়ি মাছ নেওয়ার উদ্দেশ্যে। তো এখানে এসে আমরা চিংড়ি মাছও নিয়ে নিচ্ছিলাম। মাত্রাকে জিজ্ঞাসা করলেই মাত্রা সবসময় বলে ওর পছন্দের মাছ চিংড়ি মাছ বা ইলিশ মাছ, এই দুটাই বলে। কারণ ও এই দুটাই খেতে বেশি পছন্দ করে সবসময়। ওকে যখনই আমরা জিজ্ঞাসা করি তুমি কোন মাছটা খেতে চাও, ও তখনই এই দুইটার নামই বলে। এরপর ওখান থেকে মাছ কিনে নিয়ে আসার পর আমরা চলে এসেছি একটু বাজার করতে। বাজার বলতে টুকিটাকি জিনিসপত্র কেনার প্রয়োজন ছিল। তো এখান থেকে সব কিছু কেনা হয়ে গিয়েছে। আমরা একটু বসেছিলাম আমি আর মাত্রার বাবা। মুরগি কিনতে গিয়েছিল, তো আমরা এখানে ওয়েট করছিলাম মাত্রার বাবার জন্য। মাত্রা মুরগির দোকানের ওইদিকে যেতে চায় না, ও এখন ঘ্রাণ শক্তিটা বোঝে, টের পায়, জন্য ওখানে গেলেই বলে গন্ধ লাগছে, সেজন্য ওকে আর নিয়ে যাওয়া হয় না। তারপর বাজার করে আমরা যখন বের হয়েছি, মাত্রার দেখেছে এই লম্বা এগুলা কিনবে, ও দূর থেকে বলেছে মা পিঙ্ক কালার বিস্কিট। তারপর সামনে গিয়ে দেখি তরমুজ বিক্রি করছে, একটা তরমুজও নিয়ে নিলাম বাসার জন্য। এটাও মাত্রার অনেক প্রিয় একটা ফল। ফলের মধ্যে মাত্রা তরমুজ আর কলাটাই বেশি পছন্দ করে, এজন্য এটা কেনা। আর এই তো কদবেল, এটা আমার সবথেকে প্রিয় ফল। আমি এটা খেতে অনেক পছন্দ করি, কিন্তু দুর্ভাগ্যবশত আজ যে কদবেলটা আমরা কিনেছিলাম সেটা খেতে একদমই মজার ছিল না। মানে ওটা টকও ছিল না, মিষ্টিও ছিল না। ওটা আসলে যে কেমন ছিল আমি বুঝি নাই, এর কোনো স্বাদই ছিল না। কি আর করার, দোকান থেকে তো আমরা বুঝি নাই, বাসায় এসে যখন খেতে বসেছি তখন টের পেলাম এটা আসলে খেতে সেরকম স্বাদ ছিল না। বাসায় এসে বাজারগুলো গুছিয়ে রাখার পরে দেখি কলিং বেলের শব্দ, মানে আমার আম্মু চলে এসেছে।